একটা কথা আছে, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, কিন্তু সকালে আমরা কোথায় দেখতে পাই? সকালে কিন্তু দেখতে পাই না, কিন্তু এখন দেখতে পাবো বা দেখতে পাই। এই পার্কগুলো নিয়ে আসবে, ভিক্টোরিয়া, ইকো পার্ক, মিলেনিয়াম পার্ক, এই গঙ্গার পার্ক, সব জোড়ায় জোড়ায় শালিক পাখি এবং কাকের। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে। তো মধ্যমগ্রাম প্ল্যাটফর্ম থেকে আমি প্রিন্সেপ ঘাটে যাওয়ার টিকিট কেটে নিয়েছি, কিন্তু প্রিন্সেপ ঘাটের সঙ্গে সঙ্গে আমি তোমাদের একসঙ্গে বাবুঘাটটা কভার করে দেখাবো, তার জন্য প্রিন্সেপ ঘাটের টিকিট কাটা। তো প্রিন্সেপ ঘাটে যাওয়ার জন্য টিকিটের দাম পড়েছে মাত্র 10 টাকা। তো চলো এখন আমি আপাতত ট্রেনে উঠে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমাদের ট্রেন চলে এসেছে। এখন আমরা এই ট্রেনে করে চলে যাব প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে। তো চলো এখন আমরা ট্রেনের ভেতরে গিয়ে বাদবাকি কথা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি এখন আমি ট্রেনে উঠে গেছি, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখান থেকে আমার গন্তব্যস্থল হলো প্রিন্সেপ ঘাট। তো আমরা কীভাবে যাচ্ছি প্রিন্সেপ ঘাটে তা তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমাদের ট্রেন দমদমের দিকে ঢুকে পড়েছে। এই দেখো দমদমের দিকে ঢুকছে। তো বন্ধুরা এখন আমাদের ট্রেন দমদম থেকে ছেড়ে দিয়েছে। দমদম থেকে ছেড়ে এখন আমাদের ট্রেন প্রিন্সেপ ঘাটের লাইনের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি এখন আমাদের ট্রেন ঢুকে পড়েছে এই বাবুঘাটে। তো বাবুঘাট স্টেশনের আগেই দেখো এই বাবুঘাট ব্রিজ। তো দেখো এখন আমরা নেমে পড়বো বাবুঘাট স্টেশনে, নেমে প্রথমে চলে যাব বাবুঘাট ব্রিজের দিকে। আমি এ করে দেবো, এ হলো বাবুঘাট ব্রিজ। দেখো এই বন্ধুরা আমরা চলেছি বাবুঘাট। আর বাবুঘাটে দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সব জাহাজ এবং বোটের একটা মেলা। দূর দূরান্ত থেকে এপার থেকে ওপার, এপার থেকে ওপার, ওপার থেকে এপার করার জন্য যে সমস্ত বোট দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণের লঞ্চ। আর ওদিকে আছে যে সমস্ত বড় বড় লঞ্চগুলো দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু মালবাহী রাত্রে কিন্তু তারা অনেক দূর দূরান্ত চলে যায় এবং সমুদ্রে ঢুকে যায়। আর ওই দূরে যে বড়গুলো দেখছো ওগুলো কিন্তু রাত্রে যে সমস্ত ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো হয় সেই কাজের জন্য সেই যে বড় বড় জাহাজগুলো। দূরে দেখা যাচ্ছে সেই হলো হুগলি সেতু। এই যে, আর আমরা হুগলি সেতু কিন্তু আরেকটা নাম আছে বিদ্যাসাগর সেতু। তো দেখতে পাচ্ছি বিদ্যাসাগর সেতু কিন্তু খুব সুন্দর লাগে দূর থেকে ভিউটা। বন্ধুরা সত্যি গঙ্গার নিচ থেকে এত সুন্দর একটা দৃশ্য, আর চারিদিকে এই পাশে এতগুলো বোট দাঁড়িয়েছে, চারিদিকে মিলে সবকিছু মিলে কিন্তু একটা দারুণ একটা পরিবেশ। এবং তোমাদের দেখাচ্ছি হুগলি সেতুটা, দেখো উপর দিয়ে দেখাও যাচ্ছে আর কতগুলো গাড়ি যাচ্ছে, আর কত সুন্দরভাবে তৈরি। দেখো সত্যি মানে এত সুন্দর লাগছে দূর থেকে ভিউটা, অসম। পুরো ভিউটা দেখি, আবারও এই রাস্তাটা সোজা বাবুঘাট হয়ে চলে আছে তোমাদের প্রিন্সেপ ঘাটের দিকে। দেখো এইদিকে হলো এই যে আমাদের হুগলি সেতু, যেটা হলো বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। মানে একটু কাছ থেকে দেখায় এই যে হুগলি সেতু। আর এই দিকে অপর সাইডে আছে আমাদের চেনা পরিচিত হাওড়া ব্রিজ। এই দেখো এই যে হাওড়া ব্রিজ, দেখো সামনে হলুদটা থেকে এই যে হাওড়া ব্রিজ। আর নিচের থেকে দেখো এই লঞ্চগুলো যাচ্ছে যাত্রীবাহীদের ভ্রমণ করানোর জন্য। তো বন্ধুরা ফাইনালি এখন আমি প্রিন্সেপ ঘাটে চলে এসেছি। তো এখন এই প্রিন্সেপ ঘাটে এসে এখন আমি এখানের লোকেদের কাছে একটু রিভিউ নেবো যে এদের প্রিন্সেপ ঘাটে আসতে, যারা যারা এসেছে তাদের কাছে জানবো যে প্রিন্সেপ ঘাটে আসতে তাদের কেমন কী লাগে। ঠিক আছে, আসছে। তো দাদা আপনার কাছে একটা ছোট্ট একটা রিভিউ নেবো, এই প্রিন্সেপ ঘাটে আসতে আপনাদের কেমন লাগে? দেখো আমার তো অফিস এখানেই, আমার বাড়ি একটু দূরে। এখানে সবসময়ের জন্যই ভালো, এখানে সবসময়ের জন্যই ভালো। প্রিন্সেপ ঘাট এত সুন্দর দেখা জিনিস, ওটা গঙ্গার পাড়ে। এখানে প্রিন্সেপ ঘাটে একটা হুগলি সেতু আছে, যেটাকে বলা হয় বিদ্যাসাগর সেতু। প্রচুর মানুষ এখানে আছে, গঙ্গার ধার, দারুণ হাওয়া। আর ভালো, সবাই বোট আছে, নৌকা আছে, সবাই এখানে আসে চড়তে, সবই ভালো। মানে প্রিন্সেপ ঘাটে যারা আসে তাদের প্রত্যেকেরই এখানে আসতে ভালো লাগে বিকালের দিকে। বিকালে প্রায় ভিড় হয়। আমি তো ওখানে অফিস থেকে ফ্রি, আমার ট্রেনটা একটু আমার এখন আধা ঘন্টা লেট, তাই আমি এখানে একটু বসলাম। খুব হাওয়া ভালো, ভালো, খুব ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দেখো অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম এই পার্ক, এই গঙ্গার পার্ক, প্রিন্সেপ ঘাট, সামনে মিলেনিয়াম পার্ক, এইখানে বেশিরভাগই তোমার কাপেল বেশি
দেখো ব্যাপারটা এখন এমনি চারিদিকে যেভাবে তৈরি হচ্ছে বা টাওয়ারে কিন্তু অনেক এই পাখি, বিশেষ করে পাখি তুমি দেখো, আগে যে পরিমাণে চড়াই পাখি, কাক যে পরিমাণে দেখা যেত, এখন কিন্তু এগুলো দেখা যায় না, কত কমে গেছে। এই যে শালিক পাখি প্রচুর পরিমাণে, কথাই আছে দেখো, একটা কথা আছে, জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, কিন্তু সকালে আমরা কোথায় দেখতে পাই? সকালে কিন্তু দেখতে পাই না, কিন্তু এখন দেখতে পাবো বা দেখতে পাই। এই পার্কগুলো নিয়ে আসবে, ভিক্টোরিয়া, ইকো পার্ক, মিলেনিয়াম পার্ক, এই গঙ্গার পার্ক, সব জোড়ায় জোড়ায় শালিক পাখি এবং কাপেল, প্রচুর পরিমাণে কাপেল পার্কে আছে, কাপেল দেখতে পাবে, ওরা কোনো ব্যাপার নেই। না, এটা প্রেম ভালোবাসা, পার্কটাকে বিরাট ডায়লগ দিয়ে দিলে। এই পার্ক নেই, পার্কে আসলে মানে কাপেল। এই চেয়ারে, আমি তো আজকে চেয়ারটা ফাঁকা পেয়েছি, যাই কোনোদিন ফাঁকা পাওয়া যায় না, অফিস থেকে যখন বসে চেয়ার ফাঁকা পাই না, সব কাপেলরা সব ধরে। তুমি দেখো না, ওইদিকে ক্যামেরাটা ঘোরাও, ওইদিকে সব ঘোরাও, তাহলে তো বুঝতে পারবে, একটু ঘোরাও, জুম করো না, দেখতে পাচ্ছ? এই তো পুরো দেখা আমাদের যাচ্ছে। পেছনটা ঘোরাও তো, এই যে, এই যে পেছন, তোমার পেছন, এই যে, এবার আমার দিকে ঘোরাও। এই যে। তাহলে বুঝতে পেরেছো, আমার কপাল ভালো যে আজকে আমি একটা ফাঁকা পেয়েছি। যাই হোক, এগুলো হবেই, পার্ক মানেই এখন এই জোড়া শালিক, এইটুকুনি বলো, আর কি, আর কোনো প্রশ্ন আছে? না, আর কিছু বলার নেই। দাদা তো বিরাট ডায়লগ দিয়ে দিলে একটা। না, বাস্তব দেখো, যেটা বাস্তব সত্যি আমি সেটাই তুলে ধরলাম, আর কিছুই না। তুমি যেহেতু বললে এখানে ভিড়টা কি বার, শনিবার আর রোববার, তো কোনো কথাই হবে না। পার্কে ঢুকলেই তুমি যেদিকে ক্যামেরা ঘোরাবা, তুমি যদি তুমি কি ব্লগ ভিডিও করো নাকি? তোমার চ্যানেলের কি নাম আছে? বিকে ফুড অ্যান্ড ব্লগস। বিকে ফুড অ্যান্ড ব্লগ, তাই তো? ঠিক আছে, আমি দেখবো, আমি ভিডিওটা দেখবো। বা তুমি যখনই ভিডিও করতে যাবে, যেদিকে, বিশেষ করে শনি রোববার আসলে যেদিকে তুমি ক্যামেরা ঘোরাবে, জোড়া শালিক সকালে না দেখতে পারলেও পার্কে এসে বিকালে দেখবে, এটাই আমি বলবো। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, কিন্তু সকালে দেখতে পারবে না, বিকালে পার্কে আসলেই দেখতে পারবে। এই দেখি, আমার গাড়ির টাইম হয়ে গেছে, তোমার ঠিক আছে দাদা, আমার গাড়ির তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন এই ফাইনালি এই যে প্রিন্সেপ ঘাটের পাশেই এই যে ঘাটে চলে এসেছি, যেখান থেকে তোমাদের এই নৌকা নিয়ে যাবে, যেখানে তোমরা যে বিভিন্ন জায়গায় তোমরা এই গঙ্গার বুকে তোমরা ভ্রমণ করতে পারবে। তো এখানে আসার আগে, এখানে ওঠার আগে তোমরা এদের সাথে অবশ্যই দাম দর করে নিও, কেননা ঠিক আছে, দাম দরটা অবশ্যই করে নিও, কারণ টাকা পয়সারও একটা ব্যাপার আছে, ঠিক আছে। আর এই যে দেখা যাচ্ছে তোমাদের এই যে হুগলি সেতু, দেখো বিভিন্ন লাইটে কত সুন্দর সেজে উঠেছে, দেখো হুগলি সেতুটা, দেখো এই যে, এই যে দেখো, তোমাদের আরেকটু কাছের থেকে দেখায় হুগলি সেতুটা, এই যে দেখো বিভিন্ন রকম লাইটে হুগলি সেতু পুরো সেজে উঠেছে। আর তার সঙ্গে সেজে উঠেছে নিচে আমাদের এই প্রিন্সেপ ঘাটের এই যে নৌকাগুলো, দেখো এই যে প্রিন্সেপ ঘাটের নৌকাগুলো দেখো, এই যে এটা দেখো, এবং চারিদিকে মানুষের ভিড় এই প্রিন্সেপ ঘাটে, এখানে ইয়ে হচ্ছে, দেখো। আর তোমরা যদি এখানে না এসে থাকো তো অবশ্যই একবার এসো, কারণ বিকালের দিকে প্রিন্সেপ ঘাটের ভিউ সত্যিই খুব অসাধারণ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।